সুজি দিয়ে যে এত সুন্দর চিতই পিঠা তৈরি হয়, ভিডিওটি পুরো না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। তো আমি আজকে আপনাদের সঙ্গে সুজির ঝাল নোনতা চিতই পিঠা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমরা সকালে ব্রেকফাস্ট হিসাবেও নিতে পারি। তো চলুন মূল রেসিপিতে ফিরে যাই। তো প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। তো সুজির পরিমাণটা এখানে আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। তো প্রথমে আমি সুজির মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, তারপরে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা আমি দিয়েছি এখানে 1 চামচ, আর 1 চিমটে পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং সোডা। তারপর দিয়ে দিয়েছি লিকুইড দুধ, দুধটা আমি 1.5 কাপ দিয়েছি। এখন দুধ আর সুজি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো 15 থেকে 20 মিনিট পর এই দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেরকমভাবে বুঝে দেবেন। তারপর আমি দিয়ে দিয়েছি কোরানো নারিকেল। তো সবগুলো উপকরণ সুজির সঙ্গে একেবারে ভালো করে মিক্সড করে নেব। তো মিক্সড করে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। তো তার জন্য আমি এর সঙ্গে কিছুটা জল অ্যাড করে দেব। তো জলটা অ্যাড করার পর ব্যাটারটা ঠিক আমার এরকম হয়েছে। তো বেশি পাতলাও নয়, আবার বেশি ঘনও নয়। তো এরকম একটা ব্যাটার আমার রেডি করে নিতে হবে। তো দেখে আপনারা বুঝতে পারছেন এটার ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে প্রথমে আমি অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার। তো সুজির ব্যাটারটা দেওয়ার পর একটা মাটির সরা দিয়ে ভালোভাবে চাপা ঢাকনা দিয়ে দেব, আর চারদিক থেকে একটু জল ঘুরিয়ে দিয়ে দেব, যাতে করে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট এভাবে রেখে দেব। তো 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। দেখুন কি সুন্দর পিঠাটা হয়ে গেছে। আর পিঠাটা কিন্তু এখানে আমার অনেকটাই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। তো একটা কথা বলে রাখি, মিডিয়াম আঁচে রেখে এই পিঠাগুলো করতে হবে, তা না হলে পিঠার নিচের অংশটা কিন্তু পুড়ে যাবে আর এত সুন্দরভাবে কিন্তু ফুলবে না। তাই আঁচটা রাখতে হবে মিডিয়াম। তো এইভাবে এক এক করে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। তো দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে আর একেবারেই কম খরচে সুজি দিয়ে কিন্তু এখন চিতই পিঠা আপনারাও তৈরি করে নিতে পারবেন। চালের গুঁড়া বা গরম জল করার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন এত সুন্দর চিতই পিঠা। একটু ঝাল আর একটু নোনতা হওয়ার কারণে এই পিঠার স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো আমি এখন এই পিঠাটাকে খেজুরের গুড়ের সঙ্গে সুন্দর করে সার্ভ করে নেব। তাহলে একটু ঝাল একটু মিষ্টি, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজির সাথেও কিন্তু এটাকে সার্ভ করে নিতে পারেন। তারপর আমি একটু গার্নিশের জন্য উপর থেকে কিছুটা কোরানো নারকেল ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা ঠিক কীরকম হয়েছে। তো পিঠাটা কিন্তু আমার এখানে ফুলেছে আর অনেকটাই কিন্তু সফট হয়েছে। তো বাড়িতে যদি কোনো গেস্ট আসে, আপনি যদি তাকে এই সুজি দিয়ে পিঠাটা বানিয়ে খাওয়ান, সে বুঝতে পারবে না এই পিঠাটা সুজি দিয়ে তৈরি না চালের গুঁড়ো দিয়ে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর ভালো খারাপ জানার জন্য আপনাকে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে হবে। তো এভাবে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ফিরছি নতুন কোনো রেসিপির সাথে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন।